আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে শেয়ার করব ফ্লাফি একটা কেক রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তার জন্য লাগবে এখানে ডিম। এখানে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি। আর এই রেসিপিটি এত মজা হয় খেতে, দেখলে বিশ্বাস করতে পারবেন না, এত সহজ। বানানো খুবই সহজ, খেতেও ভালো লাগে অনেক। এবার এখানে আমি দুটো ডিম ভেঙে দিচ্ছি। এবার আরেকটা ভেঙে দিলাম। এবার ফাইনভাবে আমি ফেটিয়ে নিব। এবার ডিমটা সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। এটা ফাইনভাবে ফেটিয়ে নিয়ে এখানে অন্যান্য উপকরণগুলো দিয়ে নিব। এবার দিয়ে নিব লবণ। তারপর দিয়ে নিচ্ছি ইস্ট। এখানেও 1 টেবিল চামচ ইস্ট দিয়ে নিব। ইস্ট দেওয়ার পর এটা মিশিয়ে নেব। তারপর দিয়ে নেব 1 টেবিল চামচ হচ্ছে চিনি। চিনিটা একদম পাউরুটির যে একটা স্বাদ হয় ওরকম একটা স্বাদের মতো করে দিব। এখানে খুব বেশি চিনি আবার লাগবে না। এখানে চিনি দেওয়ার সময় আমার ইটা উঠেনি, এই জন্য দুঃখিত। এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে নেবেন। এবার ফাইনভাবে ফেটিয়ে নিচ্ছি। এটা খুব সুন্দরভাবে ফাটিয়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে সব কিছু একসাথে। এবার দিয়ে নেব আটা। এখানে 1 কাপ আটা আমি দিয়ে নেব আস্তে আস্তে করে। অল্প অল্প করে মিশিয়ে নেবেন। ভিডিওর এই পর্যন্ত যারা চলে আসছেন প্লিজ একটা লাইক দিতে ভুলে গেছেন, দয়া করে একটা লাইক দিয়ে দিন। একটা লাইক আমাদের জন্য খুবই উপকার হয়। এবার ফাইনভাবে আটাটা দিয়ে নিচ্ছি। এবার আটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বাকি আটাটুকু আমি দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এটা আমি ঢেকে রেখে দেবো 1 ঘন্টার মতো। এটা 1 ঘন্টার মতো রাখলেই হয়ে যাবে। এটা চুলার সাইডে বা জানালার পাশে রাখবেন যেন একটু গরম অবস্থা হয়। গরম সাইডে রাখলে এটা তাড়াতাড়ি ফ্লাফি হয়। এটা ভালোভাবে মিশানোর পর, এটা মিশানো একটু টাপ, তারপরেও এটা ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি চামচের সাহায্যে। মিশিয়ে নিয়ে এটা আমি ঢেকে রেখে দেবো। এবার এটা একটু সমান করে নিতে হবে ভালোভাবে। এবার ঢেকে রেখে দিলাম এটা 1 ঘন্টার জন্য। এটা 1 ঘন্টা থাকবে। এবার ফিরে আসলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর দেখাচ্ছি, মোটামুটি ফ্লাফি হয়েছে। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কেমন হয়েছে, অনেকটাই ফুলে গিয়েছে। এবার এই ব্যাটারটা আরেকটা বাটিতে আমি সেট করে নেব, যে বাটিতে এটা আমি বেক করব। এটা আরেকটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবার একটা এরকম স্টিলের বাটি নিয়েছি। এই বাটিতে এটা আমি ফাইনভাবে বেক করার জন্য নিয়ে নিব। বাটিতে নিয়ে এটা খুব ফাইনভাবে সমান করে নিতে হবে। এইভাবে চামচের সাহায্যে একটু সমান করে নেওয়ার চেষ্টা করবেন। যদি ওটা টাপ দেখাচ্ছে, সহজে হচ্ছে না, তারপর এটা ফাইনভাবে করার চেষ্টা করবেন।
মোটামুটি আমি এটা সমান করার চেষ্টা করে নিয়েছি, যতটুকু পেরেছি আমি সমান করেছি। ওইদিকে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, পানি ভাপে এটা আমি বেক করব। এই জন্যই একটি স্ট্যান্ড সহ পাতিল বসিয়েছি। আর এটা রাইস কুকারের যে স্ট্যান্ড থাকে সেটা এখানে আমি এটা দিয়ে নিব। আর পাতিলটা কিন্তু আগে থেকে গরম করা ছিল, পানির ভাপ মানে অলরেডি আসতেছে। এরপর যে এটা রেখে দিব আর এটা আমি 45 মিনিট বেক করে নিব। দেখতেই পাচ্ছেন 45 মিনিট পর আমি চলে আসলাম। মাশাআল্লাহ অনেকটাই ফ্লাপি হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে ফুলে গিয়েছে। এবার নিয়ে আসলাম 45 মিনিট পর বেক করার পর, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফ্লাফি হয়েছে। এবার এটা আমি তুলে নিব। খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। এবার কেটে দেখাচ্ছি। পাউরুটির এই কেকটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজা হয়। সকাল বিকাল চায়ের আড্ডায় একদম জমে যাবে। এটা খেলে কিন্তু ভরপুর একটা নাস্তাও হয়ে যাবে, ভীষণ মজা হয়। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ভিডিওর এ পর্যন্ত যারা চলে আসছেন এবং নতুন যারা আছেন প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন আজকের রেসিপি কেমন হয়েছে। আর অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। আমি এটা আরও পিস পিস করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এইভাবে পিস পিস করে বাচ্চাদের টিফিনে দিলেও কিন্তু ফাইনভাবে ওরা টিফিনটা একদম ভালোভাবে করে নেবে। দেখতেই পাচ্ছেন পাউরুটির এই কেকটা কত মজার, মানে কত সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। সকাল বিকাল চায়ের সাথে ভরপুর নাস্তা, এটা খেলে কিন্তু আর কিছুই লাগবে না। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। আর সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।